এরা না একটা সংস্থার সঙ্গে জড়িত, তার নাম বোধোদয়। ঠিক আছে, এরা প্রান্তিক অঞ্চলে কাজ করেন, মানে পিছিয়ে পড়া যে সমস্ত গ্রাম সেখানকার মানুষের বা সেখানকার বিশেষ করে এডুকেশনের জায়গাটা, শিক্ষার জায়গাটা, প্রাথমিক শিক্ষার জায়গাটা নিয়ে এনারা কাজ করেন, যাতে করে সেইখান থেকে তাদেরকে মেন স্ট্রিমে আনা যায়, যে কারণে ওনাদের এইটার নাম সহজ পায়। আরেকটা জিনিস কি, শুধু পড়াশোনাটা নয়, এটা একটা অল্টারনেটিভ পড়াশোনার মতো। মানে আমাদের তো স্কুল আছে, ছোট বাচ্চাদের জন্য সরকারি সিস্টেমে কি আছে সব মায়েরা জানে। যখনই কোনো মা সন্তান সম্ভবা হন, প্রেগনেন্ট হন, তখন থেকেই সরকারিভাবে তার দেখভাল করার একটা চেষ্টা সরকারের তরফ থেকে থাকে। সেটা অঙ্গনওয়াড়ি সেন্টারে, অঙ্গনওয়াড়ি দিদিমণির আন্ডারে, যে তখন থেকে তার যাতে পুষ্টির অভাব না হয়, সে যাতে স্বাস্থ্য তার ঠিকঠাক থাকে, এবং যে বাচ্চাটা জন্মাবে, ছেলে হোক বা মেয়ে হোক, সে যাতে সুস্থ সবল থাকে। তার জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্ড সেন্টার থেকে দিদিমণিরা খেয়াল রাখে। তারপরে যেই বাচ্চাটা জন্মালো, তারপর থেকে 5 বছর পর্যন্ত বা 6 বছর পর্যন্ত অঙ্গনওয়াড়ি সেন্টারেই প্রথম দিকে তাকে দেখবেন শুধু খাবার খাওয়ানো হয়, তারপরের দিকে আস্তে আস্তে পড়াশোনার কিছু ব্যবস্থা করে, তাই তো? এরকমই তো দেখেছি আমরা। এই তোমরা চুপ করে থাকবে না, কথা বলবে, কথা একটু একটু বলতে হবে, না হলে আমার বলতে ভালো লাগবে না যে এটা বোঝা যাচ্ছে কিনা। ওখানে অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণিরা দেখবে অল্প অল্প পড়াশুনো করায়, এবিসিডি শেখায়, অ আ ক খ শেখায়, একেবারে প্রাথমিক পড়াশুনো, প্রাইমারি স্কুলে যাওয়ার আগে পর্যন্ত। 5 বছর যেই বাচ্চাটার বয়স ক্রস করে, তারপর থেকে দেখবে প্রাইমারি স্কুলে আছে, শিশু ক্লাস আছে, তাই তো? শিশু ক্লাস, তারপরে 1, 2, 3, 4। তো সব কিছুর একটা কি দেখছি আমরা, প্রিপারেশন আছে। ধর তুই বিয়ে বাড়ি যাবি, তোকে কেউ ডাকলে বিয়ে বাড়ি তুই চলে যাস, নাকি তুই আগে একটুখানি স্নান টান করে রেডি হয়ে মেন্টালি ঠিক আছে ওইটা আনাবো, এইটা কিনবো, ওই চুড়িটা আনবো, তারপরে রেডি হয়ে বাচ্চা করে সেজে গুজে বিয়ে বাড়ি যাস, তাই তো? তো এটাও এরকম, প্রাইমারি স্কুলে ঢুকে আমি পড়াশোনা করব, তার আগে শিশু ক্লাস, মানে একটু তৈরি হয়ে নেওয়া। আর সেই তৈরি করার কাজটা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে হয়। তারপরে প্রাইমারি স্কুলে পড়াশোনার পরে হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। তো এখানে আমরা যেটা দেখি যে প্রচুর বাচ্চারা বা ছেলেরা বা মেয়েরা, সে এই যে পুরো জার্নিটা, মানে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, আস্তে আস্তে হারাতে থাকে। মানে সব অঙ্গনওয়াড়ি সেন্টারের বাচ্চা যদি ধর হয় 100টা, যদি 100টা হয়, আপনারা দেখবেন প্রাইমারি স্কুলে 99 একটা ঠিক কোনো না কোনো কারণে হারিয়ে গেছে। সে কোনো কাজে লেগে গেছে, বা পড়াশুনো করতে চায় না, বাড়ির লোক অত ইন্টারেস্টেড নয়। তারপরে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে দেখবেন ওটা হয়ে গেছে 90টা, 10টা হারিয়ে গেছে, আর পড়াশুনোয় আগ্রহ নেই। তারপরে যখন হাই স্কুল, সেখানে দেখবেন হাই স্কুল থেকে আবার উচ্চ মাধ্যমিকে যাচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে 10টা। এরকম করে শেষ মাথায় যত দিকে যাবেন দেখবেন এসে হয়তো 50টা ঠেকেছে। তাহলে এই যে বাকি 50টা বাচ্চা হারিয়ে গেল 15 বছর 16 বছরের পড়াশুনোর মাঝখানে, কোথায় হারিয়ে গেল? মোটামুটি 4-5 বছর বয়স থেকে পড়াশুনো শুরু করে, আর মোটামুটি 22-23 বছরের মধ্যে পড়াশুনো শেষ হয়ে যায়, মানে আন্দাজ। তাহলে এই মাঝখানের 15-16 বছরে বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়াটাকে যদি আমি ভালো করে খুঁজি, তাহলে দেখবো কারা বেশি হারাচ্ছে, ছেলেরা না মেয়েরা? মেয়েরা। কোন কোন এলাকায় বেশি হারাচ্ছে? যেগুলো প্রত্যন্ত জায়গা, যাতায়াতের অসুবিধে, বাবা মা মেয়ের সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তিত, ঠিক আছে, যারে এত দূর বন জঙ্গলের রাস্তা, বা এত দূরে পড়তে যাবে, পয়সার কারণে, অর্থের কারণে পড়াশুনোটা বন্ধ হয়ে যাওয়া খুব কম ক্ষেত্রে হয়, হয় খুব কম ক্ষেত্রে হয়। কোনো কোনো ক্ষেত্রে বাবা মা অল্প একটু হলেই তাকে কাজে লাগিয়ে দেয়। তো যাই হোক, এইসব নানান রকম আছে। আমরা যেটা চাইছিলাম, বোধোদয়ের সঙ্গে কথা বলে, ওরা তো অত্যন্ত ভালো ছেলে সব, এখানে বিভিন্ন জায়গায় এরা কাজকর্ম করে, পড়াশুনো করে। আমরা সরকারি যে সিস্টেম আছে সেটা আমি বা বিডিও সাহেব, আমরা স্কুলের মাস্টারমশাইদের নিয়ে, অঙ্গনওয়াড়ি দিদিমণিদের নিয়ে সেগুলো করি, কিন্তু তার সঙ্গে অল্টারনেটিভ একটা ব্যবস্থা, যেমন খড়িগাড়া বা শিয়ালকোদা বা এই দিক থেকে বাচ্চা ছেলে মেয়েরা বেশি, মানে স্কুলের যাওয়া আসাটুকু হলো, তারপরে আর পড়াশোনার অনেক ক্ষেত্রে সুযোগ হয় না, যদি না বাবা মা সচেতন হয়। তো বাবা মা সচেতন, আমি চাই আমার ছেলে মেয়ে পড়ুক, কিন্তু আমি তো জানি না পড়াশুনো, আমি সারাদিন বাইরে বাইরে কাজ করি,
তাহলে কি করে আমি গাইড করব? তো তার জন্য আমরা বোধোদয় কাজ করে সহজ পাঠ প্ল্যাটফর্মে। তারা আপনারা একটা জায়গা দেবেন, কোনো পয়সা কড়ি খরচ লাগবে না, কোনো পয়সা কড়ি খরচ লাগবে না। একসঙ্গে একটা পাড়ার 50 জন মিলে একটা জায়গা ঠিক করবেন, সেখানে আপনাদের মধ্যে থেকে যারা একটু শিক্ষিত তিনি তাকে দায়িত্ব দিয়ে একটা সিস্টেমে বাচ্চাগুলোর মনিটরিং হবে। ঠিক আছে, যে কার পড়া থেমে যাচ্ছে, কার কি অসুবিধে হচ্ছে, কার পড়ার জিনিসপত্র লাগবে, কার আর কি গাইডেন্স লাগবে, এর পরে কি লাগবে, এর পরে কি লাগবে। ঠিক আছে, একদম এইটার যাতে করে একটা সুন্দর করে মনিটরিং হয় আর বাচ্চাগুলো একসাথে একটা বড় ওঠার সুযোগ পায়। আমরা স্কুলে পড়লাম, তারপরে কি হয়, যার বাবার পয়সা থাকে সে টিউশন পড়তে পারে, যার বাড়িতে নিয়ে যাওয়ার লোকজন আছে সে শহরে গিয়ে পড়িয়ে আনে, যার নেই তার কি হবে? তাহলে আমি একটা প্ল্যাটফর্ম, এই যে মেঝেটাতে সবাই বসে আছে, এই সমান বসার জায়গা সবার জন্য আমরা তৈরি করতে চাই। যদি কেউ চায় মন থেকে বাচ্চারা পড়াশুনো করব, যদি তার বাবা মা চায় হ্যাঁ আমি পড়াবো, আলটিমেটলি পড়াশুনো ছাড়া গতি আছে? গতি আছে? বলো না। কাজ করে যারা খায়, যারা দুবেলা কাজ করে খায় বা ছোটখাটো চাকরি করে, তাদের কি আছে? মূলধন। ছেলে মেয়ের জন্য ভালোবাসা ছাড়া কোনো মূলধন আছে? ভালোবাসা ছাড়া কোনো মূলধন নাই। তাহলে সেই ভালোবাসাটুকু বাচ্চার উপরে যতটা আছে তার খানিকটা তার পড়াশুনোকে ঘিরে থাকুক, তবে না সমাজের উন্নয়ন হবে। আলটিমেটলি পড়াশুনো ছাড়া কিন্তু গতি নাই। এমন কোনো বড় ব্যবসাদার আছে যে মূর্খ? নাই। যে আপাত দৃষ্টিতে স্কুলের পড়াশুনো করেনি কিন্তু বিরাট বড় বিজনেসম্যান হয়েছে, তুমি তার সঙ্গে কথা বলে দেখবে যে তারও কিন্তু একটা লেভেল তৈরি হয়ে গেছে। না পড়াশুনো করে কিছুই হবে না। ঠিক আছে, তো এইটা একটু সবাইকে আমি মাথায় রাখতে বলবো যে এদের যাতে কাজ করতে সুবিধা হয়। ম্যাডামকে আমি ধন্যবাদ জানাবো। ঠিক আছে, সবাই এখানে আপনার এখানকার বাচ্চারা, আপনি একটু ট্র্যাক রাখুন 25টা বাচ্চার কি হচ্ছে, কি লাগবে, আর কি করলে ভালো হয়। আপনারা এদের জানাবেন, এদের সঙ্গে আমরা ঠিক জেনে নেব এবং সেইগুলোর ব্যবস্থা ঠিক করব। ভালো কাজ করতে চাইলে কোনোদিন অভাব হয় না। এই সবাই সবাই ঠিক আছে, তারা এগিয়ে চলে আসবে। ঠিক আছে, এখন আমি এটা আদিবাসী পাড়া বলে এটা করছি এরকম নয়, কিন্তু করছি এটা এখানে লোকজনের ইচ্ছা থাকলেও উপায় নেই বলে। এই কয়েকটা গ্রামগঞ্জে যেগুলো একটু জঙ্গল লাগোয়া, একটু দূরে, ঠিক আছে, এদের উপায় নেই। ইচ্ছা যদি হয় যে মেয়েকে পড়াবে, সে তো ভয় পাবে যে আরে সবসময় আমি নিয়ে আসবো, নিয়ে যাবো কি করে, তার থেকে বাবা বিয়ে দিলে 9-10 পাস করলে, 11 পাস করলে বিয়ে দিবে। ঠিক আছে, ওইখানে ওরা আমার অফিসে মাঝে মাঝে একবার দুবার গেছে, সব ওদের অনেকেরই ইচ্ছা আছে পড়াশুনো করার, হয়তো ইচ্ছা ছিল, উপায় নেই। ঠিক আছে, বাবা মা বিয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি এসে কাজকর্ম, তারপরে ছেলে মেয়ে মানুষ। ঠিক আছে, তো এই জায়গাটার থেকে দেখি না আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারি কিনা। আর এই 15টা সেন্টার যেটা পান্থদীপ বাবু বললেন, যেটা সব থেকে ভালো চলবে, বা সেখান থেকে আমরাও যদি কিছু শিক্ষা পাই, যে ওই পাড়ার লোকজন আমাকে শিখিয়ে দিয়েছে, আমি কি শেখাতে গেছি, ওরা আমাকে অনেক ভালো মডেল শিখিয়ে দিয়েছে, সেটাকে আমরা অন্য জায়গায় কাজে লাগাবো। এখানে কোনো ইগো নেই, কোনো বড় ছোটর ব্যাপার নেই। ঠিক আছে, শুধু এই পাড়ায় যদি 25টা বাচ্চা থাকে, তাদের পড়াশুনো শেষ হওয়া পর্যন্ত যার যত দূর হবে তার সাথে আমরা থাকতে চাই। যার যত দূর হবে, সবার তো সব দূর হয় না, যার যত দূর হবে, ছেলে হোক বা মেয়ে হোক, যার যত দূর পড়াশুনো হবে সে যেন সাপোর্ট পায়, এটা আমরা করতে চাই। ঠিক আছে, তো আশা করি যারা বাবা মা আছেন কয়েকজন, যারা নেই তাদেরকে বুঝিয়ে বলবেন, ভালো হবে, সবার ভালো হবে। আর তোদের জন্য যেটা বলার সেটা হলো ভালো করে কি করতে হবে, পড়তে হবে, পড়তে হবে। আমরা পড়াশুনো ছাড়া আমাদের কাছে কোনো কিছু নাই, জীবনে বড় হতে হবে।